আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো 2024-এর মাধ্যমিকে ফাইনালে 5 মার্কসের জন্য ভূগোলের কোন কোন প্রশ্ন তোমরা পড়ে যাবে, যেগুলো কিনা এবছর 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা তোমরা জানো যে ভূগোলের দুটো ভাগ আছে, একটা প্রাকৃতিক ভূগোল, একটা হচ্ছে আঞ্চলিক অর্থাৎ অর্থনৈতিক ভূগোল। তা তোমাদের এই প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল থেকে দুটো দুটো করে প্রশ্ন তোমাদের লিখতে হবে। এখান থেকে দুটো প্রশ্ন এবং এখান থেকে দুটো প্রশ্ন তোমাদের লিখতে হবে। প্রাকৃতিক ভূগোল থেকে দুটো এবং অর্থনৈতিক ভূগোল থেকে দুটো প্রশ্ন তোমাদের লিখতে হবে। তা প্রাকৃতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি। 1 নম্বর প্রশ্ন, যে বায়ু এবং হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, অর্থাৎ বায়ু অথবা হিমবাহ যে কোনো একটি ক্ষয়কার্যের ফলে যে গঠিত ভূমিরূপ সেগুলো পড়বে এবং অবশ্যই চিত্র সহ কিন্তু মাস্ট। তোমরা কিন্তু এই বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, 3টে ভূমিরূপ লিখলে, তাদের সংজ্ঞা লিখলে, বৈশিষ্ট্য লিখলে, উদাহরণ লিখলে এবং তাদের চিত্র দিলে পরপর, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা পড়ে যেতে হবে। বায়ু এবং হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য, স্টার চিহ্ন দেওয়া আছে। 2 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে জোয়ার ভাটার কারণ ও প্রভাব আলোচনা করো। তা এখানে যদি জোয়ার ভাটার কারণ ও প্রভাব আলোচনা করো, অর্থাৎ এর কারণের জন্য আড়াই, প্রভাবের জন্য আড়াই, অর্থাৎ 5 মার্কস থাকতে পারে। নইলে যে কোনো কারণ আসলে পারে 5 নম্বরের জন্য 5টা কারণ, অথবা প্রভাব আসলে পারে অর্থাৎ ফলাফল 5 নম্বরের জন্য 5টি প্রভাব তোমাদের লিখতে হবে। এইভাবে তোমাদের এই প্রশ্নটা আসতে পারে। তারপরে হচ্ছে সমুদ্র স্রোতের প্রভাব। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি স্টার চিহ্ন দিইনি, তবুও কিন্তু এটি গুরুত্বপূর্ণ। সমুদ্র স্রোতের প্রভাব তোমরা পড়ে যাবে। তারপরে দেখো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, অর্থাৎ হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় তাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উদাহরণ এবং চিত্র তোমাদের কিন্তু সেখানে পড়ে দেখাতে হবে। এবং এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু চিত্র সহ। তা আমি এখানে বলে দিচ্ছি যে এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়ো, প্র্যাকটিস করো। তা 5 নম্বর প্রশ্ন যেটি করতে হবে সেটি হচ্ছে নিয়ত বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ। তা এই শ্রেণী বিভাগ, নিয়ত বায়ু প্রবাহ কয় প্রকার, প্রত্যেক প্রকার ভাগ তোমরা শ্রেণী বিভাগ দেখিয়ে তাদের সমস্ত বৈশিষ্ট্যগুলো এবং সেগুলো চিত্র সহ আলোচনা করবে। তারপরে হচ্ছে বায়ুচাপের তারতম্যের কারণ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বায়ুচাপের তারতম্যের কারণ এটাও তোমরা দেখে যাবে। তা বায়ুচাপের তারতম্যের কারণ এই প্রশ্নটা কিন্তু 2024-এর ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যদি এই 6টা প্রশ্ন পড়ি, তা এই 6টা প্রশ্ন পড়লে কিন্তু আমরা 100% কমন পাবো। তারপরে দেখো অর্থনৈতিক ভূগোল, এখান থেকেও কিন্তু তোমাদের দুটো লিখতে হবে। তা এখান থেকে দুটো লিখতে হবে। তা এখান থেকে কি কি প্রশ্ন পড়বে? প্রথম প্রশ্ন যেটা থাকছে সেটা হচ্ছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের যদি পার্থক্য লেখো, তাহলে 8টি পার্থক্য তোমাদের লিখতেই হবে। মোট 8টি পার্থক্য কিন্তু তোমাদের লিখতেই হবে এবং পার্থক্যের শেষে কিন্তু তোমাদের চিত্র সহ দেখিয়ে দিতে হবে যে কোনটি পূর্ব উপকূল এবং কোনটি পশ্চিম উপকূল, সেটা কিন্তু অবশ্যই দেখাতে হবে। তারপরে দেখো ধান, গম, চা চাষের অনুকূল পরিবেশ। ধান অথবা গম অথবা চা, এই তিনটের মধ্যে কিন্তু একটা না একটা তোমাদের আসবেই আসবে। এই ধান, গম, চা এই চাষের অনুকূল পরিবেশ তোমরা কিন্তু একটা না একটা কমন পাবে। তা যখনই তোমরা এই অনুকূল পরিবেশগুলো আলোচনা করবে, অর্থাৎ প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটোই পরিবেশ লিখতে হবে। এবং এদের চিত্রগুলো তোমরা কিভাবে দেখাবে না, ভারতের ম্যাপে কে কোন কোন অঞ্চলে ধান চাষ হয় সেটা দেখাবে, গম হলে কোন কোন অঞ্চলে গম, চা হলে কোন কোন অঞ্চলে চা। তোমাদের কিন্তু ম্যাপ করে ছোট করে একে দেখাতেই হবে। সেটা তুমি খারাপ আঁকো, খুব ভালো আঁকো, সেটা দেখার দরকার নেই, কিন্তু তোমাকে আঁকতেই হবে। একটু দেখতে যেন সুন্দর হয় সেইভাবেই তোমাদেরকে সেগুলো পয়েন্টিং গুলো করতে হবে। তারপর হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পূর্ব ভারতের লৌহ ইস্পাত কেন্দ্রীভবনের কারণ। এই পূর্ব ভারতের লৌহ ইস্পাত কেন্দ্রীভবনের কারণটা তোমাদের কিন্তু এবছর আসবেই আসবে 100% এই প্রশ্নটা। তাই এই প্রশ্নটা যখন তোমরা করবে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের চিত্র দেখাতে হবে না, ভারতের পূর্ব ভারতে কোন কোন অঞ্চলে কোথায় কোথায় লৌহ ইস্পাত গড়ে উঠেছে সেগুলো কিন্তু দুটো তিনটে তোমাদের স্থান উল্লেখ করে ভারতের ম্যাপে দেখাতে হবে। 4 নম্বর প্রশ্ন, ভারতের নগর গড়ে ওঠার কারণ। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা ভারতের নগর গড়ে ওঠার কারণগুলো, এটি অন্তত 8টা কারণ তোমাদের দেখাতে হবে, 5 নম্বর রয়েছে। তাই এই 8টা কারণ তোমরা কিন্তু অবশ্যই দেখাবে এবং উদাহরণ দেবে। তা এইভাবে ভূগোলের যদি এই 6টা আর এই 4টে অর্থাৎ টোটাল 10টা প্রশ্ন তোমরা যদি
পড়ে যাও, তাহলে কিন্তু তোমরা 100% যে প্রাকৃতিক ভূগোল থেকে দুটো এবং অর্থনৈতিক ভূগোল থেকে যে দুটো প্রশ্ন তোমাদের লিখতে হবে, তোমরা কিন্তু দুটোর মধ্যে দুটোই কমন পাবে। এবং একটা কথা তোমাদের কিন্তু বলে দিই, এখানে স্টার চিহ্ন দিয়ে বলা আছে যে প্রতিটি উত্তরে চিত্র আবশ্যিক, চিত্র ছাড়া কিন্তু ভূগোলের নম্বর ভালো উঠবে না। তা ভূগোলে ভালো নম্বর পেতে গেলে কিন্তু তোমাদের কিন্তু চিত্র প্র্যাকটিস করতেই হবে, ছবি কিন্তু তোমাদের আঁকতেই হবে। এবং আরেকটি কথা, যখন তোমরা ছবি আঁকবে এবং ছবির শেষে কিন্তু ছবির নিচে তোমরা কিন্তু কিসের ছবি আঁকছো সেটা নামকরণ করে দেবে। অনেকে কিন্তু ছবি আঁকে কিন্তু ছবির নামকরণ করে না, তার ফলে কিন্তু সেই ছবিটা কিন্তু ভ্যালুলেস হয়ে যায়। তা ছবি যখন ভারতের ম্যাপে ধানের চিহ্নিতকরণ করবে, দেখবে লিখবে ওখানে ভারতের ধান উৎপাদনকারী অঞ্চল, এইভাবে লিখবে। আবার যখন তোমরা মনে করো হিমবাহ, বায়ু, হিমবাহ ক্ষয়কার্যের ফলে যে গঠিত ভূমিরূপ যেগুলো লিখবে, তা সেগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা ভূমিরূপের ছবি আঁকবে এবং তার নিচে কিন্তু তার নামকরণটা দেখাবে। তা গৌড়ের ছবি আঁকলে গৌড়ের নিচে ইয়ারদানের ছবি আঁকলে ইয়ারদানের ছবি এঁকে নিচে কিন্তু ইয়ারদান লিখবে। তা এইভাবে তোমরা যদি তোমরা পড়ো এই ভূগোলের এই কটা প্রশ্ন, তো আমি 100% শিওর যে 5 মার্কসের জন্য তোমাদের একদম কমন আসবেই আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাই এই প্রশ্নগুলো তোমরা পড়ে যাও 2024-এর ফাইনালের জন্য।